কেমন আছো? হয়তো ভালো আছো, নয়তো না। হয়তো সুখে আছো, নয়তো অনেক কষ্টে আছো। আজ এমন ৩টে সম্পর্কের বিষয়ে বলবো, যা তোমার ভালো মন্দের কারণ, যা তোমার সুখের কিংবা কষ্টের কারণ। যে ৩টে সম্পর্ক তুমি আমি সবাই গভীরভাবে নিজের ভেতরে লালন করি। ভালোবাসা, বন্ধুত্ব, পরিবার, এই ৩টা সম্পর্ক আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। আবার এই সুন্দর অধ্যায়গুলো যদি তাদের শর্তানুসারে না পরিচালিত করি কিংবা না পরিচালিত হই, তাহলে জীবনে দুঃখ ছাড়া, কষ্ট ছাড়া আর কিছুই আশা করা যায় না। তুমি হয়তো বলতে পারো, ভালোবাসা, বন্ধুত্ব, পরিবার, এগুলোতে আবার কিসের শর্ত? হ্যাঁ, এগুলোতেও শর্ত আছে। কেননা শর্ত ছাড়া পৃথিবীতে কিছুই নেই। ভালোবাসা, বন্ধুত্ব, পরিবার, এগুলো যদি সঠিকভাবে, সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে চাও, তাহলে তোমাকে এগুলোর শর্ত অবশ্যই পূরণ করতে হবে। অন্যথায় এগুলোর প্রকৃত সৌন্দর্য হারাবে কিংবা নষ্ট হবে। যদিও এই শর্তগুলো দেখা যায় না, যা থাকে তোমার আমার সকলের অনুভূতিতে। তুমি কি জানো, ভালোবাসা, বন্ধুত্ব, পরিবার, এই ৩টা সম্পর্ক আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় হলেও এদের একটা লুকানো শর্ত আছে। আর তুমি যদি শর্ত পূরণে নিজেকে উপযুক্ত না করো, যদি নিজেকে ঘরে না তুলো, যদি সময়ের সাথে নিজেকে বদলাতে না শেখো, তাহলে একসময় দেখবে যাদের তুমি সবচেয়ে কাছের মানুষ, আপন মানুষ ভেবেছিলে, তারাই ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। কি কঠিন শোনা গেল? কষ্ট পেলে? বিশ্বাস করো, এটাই বাস্তব। চলো আমরা ভালোবাসা দিয়ে শুরু করি। ভালোবাসা হলো টবে লাগানো তোমার প্রিয় ফুল গাছটার মতো। যদি তুমি নিয়মিত পানি না দাও, উপযুক্ত পরিবেশ না দাও, যত্ন না করো, তাহলে ফুল তো দূরে থাক, তোমার গাছটাই বাঁচবে না। ঠিক তেমনই, ঠিক তেমনই তুমি যদি একজন মানুষকে ভালোবাসো, কিন্তু তার স্বপ্নগুলোকে না বুঝো, তার কষ্টে পাশে না দাঁড়াও, তাহলে তোমার ভালোবাসাও বাঁচবে না। শুধু প্রিয় মানুষটিকে আবেগে আমি তোমাকে ভালোবাসি এ কথা বললেই হবে না। কারণ ভালোবাসা শুধু আবেগ নয়, ভালোবাসা দায়িত্ব। তুমি হয়তো ভাবতে পারো, আমার ভালোবাসার প্রিয় মানুষটি তো আমাকে বলেছে ভালোবাসে, সে আমাকে ছাড়া বাঁচবে না, চিরকাল আমার সাথেই থাকবে। কিন্তু না, এমনটা সবসময় হয় না। ভালোবাসা চিরকাল টিকে থাকে তখনই যখন দুইজন মানুষই নিজেদের যোগ্য করে গড়ে তোলে। কেউ যদি নিজেকে সময়ের সাথে পরিবর্তন না করে, তাহলে এক সময় হয়তো তার প্রিয় মানুষটা অন্য কারো কাছে চলে যাবে, যেখানে সে পায় নিরাপত্তা, সম্মান আর একটা ভবিষ্যতের স্বপ্ন। এখানে আসলে দোষটা কার? দোষটা আসলে কারোরই না। ভালোবাসার প্রয়োজন আছে, কিন্তু সেটা শর্ত সাপেক্ষে। শর্তটা হচ্ছে উপযুক্ত হওয়া, নিজেকে সময়ের সাথে সাথে পরিবর্তন করা, যোগ্য করে গড়ে তোলা, যেন প্রিয় মানুষটি তোমার জীবনে আসলে প্রকৃত ভালোবাসা পায়, নিরাপত্তা পায়, সম্মান পায়। তুমি হয়তো অনেককেই দেখেছো, শুধু উপযুক্ত না হওয়ার কারণে, যোগ্য না হওয়ার কারণে নিজের প্রিয় ভালোবাসার মানুষটিকে চিরদিনের জন্য হারাতে হয়েছে। হয়তোবা তোমার বেলাতেও হয়েছে। মনে রেখো, ভালোবাসা কখনো শুধু হৃদয়ে থাকে না, এটা টিকে থাকে দায়িত্বে, ত্যাগে আর যোগ্যতায়। এবার আসি বন্ধুত্বে। বন্ধুত্ব হলো জীবনের সবচেয়ে মিষ্টি সম্পর্ক। মিষ্টি খাবার যেমন এক জায়গায় রাখলে পিঁপড়ে এসে নষ্ট করে, ঠিক তেমনই বন্ধুত্ব নষ্ট হয় অযত্নে আর অবহেলায়। বন্ধুত্ব মানে একসাথে বাইক নিয়ে ঘুরে বেড়ানো নয়। বন্ধুত্ব মানে শুধু একসাথে আড্ডা দেওয়া নয়। বন্ধুত্ব মানে কষ্টে পাশে থাকা, সত্য কথা বলা আর বন্ধুকে উন্নতির পথে ঠেলে দেওয়া। ঠিক তেমনই তুমি নিজেও যদি সময়ের সাথে সাথে নিজেকে যোগ্য করে গড়ে না তুলো, নিজেকে উন্নতির শিখরে না পৌঁছাও, তাহলে দেখবে তোমার বন্ধুরাও তোমাকে এক সময় এড়িয়ে যাবে। কারণ মানুষ সবসময় এমন বন্ধুকে খোঁজে, যে বন্ধু বিপদে পাশে দাঁড়াবে, সহযোগিতা করবে, যে তোমাকে বিপদ থেকে টেনে তুলবে, নিচে নামাবে না, কখনো ভুল পথে ঠেলে দিবে না। হয়তো তোমার জীবনেও এমন কোনো বন্ধু ছিল, যারা আজ তোমার থেকে অনেক উপরে চলে গিয়েছে। হয়তো তাদের সাথে সে আগের মতো দেখা তো হয় না, কখনো খোঁজ খবরও নেয় না। বাস্তবতা হলো, যদি তুমি কিংবা তোমার বন্ধু সকলেই সমান যোগ্যতায় যেতে পারতে, তাহলে হয়তো সেই বন্ধুত্ব টিকে যেত। কেননা বন্ধুত্ব তখনই টিকে যখন দুইজনই একে অপরকে সমানভাবে টানতে পারে। এবার আসি পরিবারের কথায়।
পরিবার হলো প্রত্যেক মানুষের আশ্রয় কেন্দ্র, কিন্তু মনে রেখো, এই পরিবারও শর্ত মানে। তুমি যদি দায়িত্ব জ্ঞানহীন হও, যদি বাবা মায়ের স্বপ্ন বুঝতে না পারো, তাহলে তারাও ধীরে ধীরে তোমার উপর আস্থা হারাবে। হয়তো তোমার বাবা মা তোমাকে অনেক ভালোবাসে, কিন্তু আর বিশ্বাস করবে না। আর ভালোবাসা যখন বিশ্বাস হারায়, তখন সেটাও টিকে না। একজন ছেলে কিংবা মেয়ে যখন নিজেকে উপযুক্ত না করে, নিজের সংসারের কিংবা বাবা মায়ের দায়িত্ব না নেয়, তখন পরিবার কিংবা বাবা মা সে সন্তানের প্রতি আস্থা হারায়। সে সন্তানকে আর বিশ্বাস করে না। তখন পরিবারও দূরে সরে যায়, হয়তো চুপচাপ, হয়তো ভেতরে ভেতরে চাপা কষ্ট নিয়ে। তাহলে দেখো, ভালোবাসা, বন্ধুত্ব, পরিবার সব সম্পর্কই আসলে শর্ত মেনে চলে। এই শর্তটা হলো, তুমি কি নিজেকে যোগ্য করে তুলছো? ভালোবাসা চাইলে নিজেকে এমন মানুষ বানাও যে শুধু আবেগ নয়, দায়িত্বও নিতে পারে। বন্ধুত্ব চাইলে নিজেকে এমন বন্ধু বানাও যে শুধু হাসায় না, বিপদ থেকে টেনে তোলে। পরিবার চাইলে নিজেকে এমন সন্তান বানাও যাকে নিয়ে তোমার পরিবার, তোমার বাবা মা গর্ব করতে পারে। যদি এটা না পারো, তাহলে যত ভালোবাসায় থাকুক, একদিন সব ফিকে হয়ে যাবে। শোনো, জীবনে সম্পর্ক ধরে রাখতে চাইলে প্রথমে নিজেকে গড়ে তুলো। নিজেকে এমন মানুষ বানাও যার সাথে থাকলে অন্যরা নিরাপত্তা পায়, আনন্দ পায়, ভবিষ্যৎ দেখে। তাহলেই ভালোবাসা চিরকাল টিকে থাকবে। বন্ধুত্ব ভাঙবে না, পরিবার তোমার পাশে চিরদিন থাকবে। তুমি যদি ঠিক করো, আজ থেকে আমি বদলাবো, আমি পরিশ্রম করব, আমি নিজের যোগ্যতা প্রমাণ করব, তাহলে কেউ তোমাকে থামাতে পারবে না। আজকে যে মানুষ তোমার পাশে নেই, কালকে সেই অবাক হয়ে দেখবে তুমি কতটা বদলে গেছো। যে বন্ধু তোমাকে ছেড়ে গেছে, সে আবার তোমার হাত ধরতে চাইবে। যে পরিবার তোমার উপর ভরসা হারিয়েছে, তারা আবার তোমার দিকে তাকিয়ে গর্বে বুক ফুলিয়ে বলবে, হে আমার সন্তান। যে প্রেম হারিয়ে গিয়েছে, সে হয়তো আর ফিরবে না, কিন্তু তোমার জীবনে আসবে এমন এক ভালোবাসা যাকে হারানোর ভয় থাকবে না। কারণ তুমি তখন যথেষ্ট উপযুক্ত হয়ে যাবে। তুমি যদি ভেঙে পড়ো, তবে সব হারাবে। কিন্তু তুমি যদি জেদ ধরো, না, আমি পারবো, আমি হব, আমি প্রমাণ করব, তাহলে গোটা দুনিয়া তোমার সামনে মাথা নত করবে। জীবন তোমাকে বারবার পরীক্ষা নেবে। হয় তুমি হার মানবে, নয়তো দাঁতে দাঁত চেপে লড়বে। এবং মনে রেখো, যারা শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকে, ইতিহাস তাদেরই নাম মনে রাখে। তাহলে আজই ঠিক করো, যা হারিয়েছো তা নিয়ে আর কাঁদবে না। যা পাওয়ার আছে, যা ঘরার আছে, যা জেতার আছে, সেদিকেই হাঁটো। তাহলে বলো, তুমি কি হার মানবে নাকি লড়বে? আমার বিশ্বাস, তুমি লড়বে।